সৌভাগ্যবান উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। অগণিত অসংখ্য দরুদ এবং সলাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এটা চ্যাট বক্সে জানাবেন। আপনারা কি ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে কাইন্ডলি ইনফর্ম করবেন। ওকে, ওকে, শুক্রিয়া শুক্রিয়া। ঠিক আছে ভাই, বুঝতে পেরেছি। একজন একজন দুজন জানালে হবে। শুক্রিয়া, জাজাকাল্লাহ। আহ তো ভূমিকা লম্বা না করে আমরা মূল ক্লাসে যাব। তার আগে আমাদের কোর্স এবং ক্লাস সংক্রান্ত কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে হবে। প্রথম যে বিষয়টা শেয়ার করতে চাই যে আলহামদুলিল্লাহ আপনাদের ক্লাসটা আমরা আজকে মদিনা মুনাওয়ারা থেকে নিচ্ছি আলহামদুলিল্লাহ। তো এখানে আহ, আমাদের হোটেলের যে অবস্থা এতে মানে ভিডিও ক্লাসের সুযোগটা কম। এই কারণে আজকে আমি অডিওতে এসেছি। ইনশাআল্লাহ মুনাসিব পরিবেশ পেলে আমি ভিডিওতেও আসবো ইনশাআল্লাহ। এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আহ, শারীরিকভাবে মানে আমার গলা এবং অ্যালার্জেটিক কিছু প্রবলেম ফেস করছি আর কি। এই কারণে কথাগুলো বলতে একটু কষ্ট হচ্ছে। তো আপনারা একটু বিষয়গুলো বুঝে নেবেন। তো আজকে আমরা আহ, আমাদের কোর্স ওয়ানের প্রথম ক্লাসে আছি। তো আমরা প্রথমে এই কোর্সের কিছু মৌলিক বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই যে আমাদের এই কোর্সটা রমাদান মাস কেন্দ্রিক পরিচালিত হবে। রমাদানের মোটামুটি ভাবে 15 থেকে 20টা ক্লাস আপনারা পাবেন। তো এর মধ্যেই ইনশাআল্লাহ আপনাদের এক্সামও হবে। তো প্রত্যেকটা ক্লাসে অনেক বেশি ভাইটাল ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ক্লাসে যে পড়াগুলো দেওয়া হবে সেগুলো দ্রুততার সাথে মানে একদিনের মধ্যেই কিন্তু আপনাদেরকে আবার কমপ্লিট করতে হবে, করে পরের ক্লাসের জন্য প্রিপারেশন নিতে হবে। তো এখানে যদি এক্সট্রা কোনো ক্লাসের প্রয়োজন হয় সেটা আমরা আহ, আমাদের কোর্সের পরেও দুর্বল স্টুডেন্টদের জন্য দিতে পারবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আর আমাদের ফিমেল যে বোনরা আছেন তাদের জন্য আলাদা করে সেশন দেয়া পসিবল, এটার ব্যবস্থা আমরা করছি ইনশাল্লাহ। এবং সেক্ষেত্রে আপনাদের ওস্তাজা সময় দিবেন ইনশাআল্লাহ তাআলা। এবং আমি আরো দুই একজন টিচারদের সাথে কথা বলেছি, যদি ইন কেস কোনো ক্লাসে আমি অ্যাবসেন্ট থাকি বা কোনো কারণে বিজি থাকি, কারণ যেহেতু আমরা একটা সফরে এসেছি, সেক্ষেত্রে আপনাদের ক্লাস বরেণ্য আহ, উস্তাজ এবং হাফেজ কোরআন এবং কারীদেরকে দিয়ে নেওয়া হবে ইনশাআল্লাহ। তো মূল কথা হচ্ছে, প্রথম দিকে আমি বারবার বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন যে তারা কি সমান হতে পারে কখনো, যারা জানে এবং যারা জানে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যারা জ্ঞানী সম্প্রদায়। তো এই জ্ঞানতাত্ত্বিক কথা দিয়েই মূলত কোরআনের আলোচনাও শুরু হয়েছে। আমরা জানি, সবার জানা আছে মোটামুটি। এখানে আরো স্টুডেন্ট যারা আছেন তারা সিরাতের স্টুডেন্ট ছিলেন। আমরা প্রথম যে
ওহির কথাটা জেনেছি সেটাও কিন্তু লেখাপড়া সংক্রান্ত। নিশ্চয়ই মনে আছে সূরা আলাকের প্রথম 5টা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ পাক প্রথম যে ওহিটা করেছেন একটা জাহিলি সমাজকে পরিবর্তন করার জন্য, যে সমাজের মধ্যে আহ শিরক ছিল, সুদ ছিল, মাদক ছিল, মেয়েদের অবমাননা ছিল এবং গোত্রীয় হানাহানি ছিল, একেবারে পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ একটা সমাজকে পরিবর্তন করার জন্য আল্লাহ পাক প্রথম যে আদেশ বা নির্দেশটা নাজিল করেছেন সেটা হলো ইকরা, আপনি পড়ুন হে নবী, বিসমি রব্বিকাল্লাযী খালাক, আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, বা মানুষকে, সরি, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন, আপনার রব মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। তো এরকম জ্ঞানতাত্ত্বিক প্রচুর আয়াত কোরআনের মধ্যে আছে যেখানে জ্ঞান অর্জনের প্রতি অনেক অনেক বেশি জোর দেওয়া হয়েছে, এটাকে ফরজিয়াত পর্যায়ে রাখা হয়েছে। এবং আহ, প্রথম ওহীর সূচনাটাই হয়েছে জ্ঞানতাত্ত্বিক ভাবে, যে ইলম অর্জনের গুরুত্ব ফজিলত সংক্রান্তই ওহীটা আমরা পরবর্তী 23 বছরে দেখতে পারি যে সেই ওহীর ক্রমধারায় যে কোরআন নাজিল হলো 23 বছর, 23 বছর ধরে, এই 23 বছরেই কিন্তু মক্কার সেই জাহিলি পরিবেশ পরিপূর্ণ একটা আলোকিত সমাজে রূপ নিয়েছে। তো এটার স্টার্টিংটাই হয়েছিল পড়াশোনা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে তখন সরাসরি নামাজের আদেশ করেননি, বা তখন কিন্তু জাকাত ফরজ হয়নি, জিহাদ ফরজ হয়নি, তখন কিন্তু দেখা যাচ্ছে যে পর্দার বিধানগুলো আসে নাই। প্রথমে পড়াশোনা সংক্রান্ত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। তো এর সাথে দেখবেন আপনারা হাদিসের মধ্যেও পাবেন ইনশাআল্লাহ, এগুলো আমরা আলোচনায় আনবো এবং আপনাদের কিতাবের মধ্যেও আসবে ইনশাআল্লাহ। আমি জাস্ট ভূমিকায় কিছু কথা বলছি। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে দ্ব্যর্থহীন ভাবে বলছেন যে আহ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য এই ইলম অর্জনটাকে ফরজ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এখান থেকে আমরা পাচ্ছি যে দিনই ইলম অর্জন করাটা নফল বা মুস্তাহাব পর্যায়ের কোনো আমল নয়, এটা একটা ফরজিয়াত। আপনাকে আমাকে এটাকে অবশ্যই আবশ্যিকভাবে অর্জন করতে হবে। যতটুকু অর্জন না করলে আমি আমার রবকে চিনতে পারবো না, নবীকে চিনতে পারবো না, দিনের বিধিবিধানগুলো আমি জানবো না। তারপরে মাসলা মাসাইল গুলো আমার জীবনে চলাফেরা যেগুলো প্রয়োজন সেগুলো আমি জানছি না। এভাবে না জেনে থাকাটা আমার জন্য জায়েজ নাই, বরং জানতে হবে, এটা আমার জন্য ফরজ। আহ, এভাবে জানতে গিয়ে আমরা যখন আস্তে আস্তে ওই জ্ঞানের উপর আমল করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই বান্দাদের অন্তর্ভুক্ত করবেন যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ঈমান আনলো এবং সৎ আমল সম্পাদন করলো, আহ, এবং পরস্পরকে সত্যের উপদেশ দিল এবং ধৈর্যের উপদেশ দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে একজন একজন আলেম, যে ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জন করে আলেম হয়, আর একজন আবেদ, যে ব্যক্তি আলেম নয় কিন্তু আবেদ, সে ইবাদত করে, বেশি বেশি ইবাদত করে কিন্তু তার সেই জ্ঞান গভীর নয়। তো এখানে দুই শ্রেণীর মানুষের কথা পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে আবেদ, একটা হচ্ছে আলেম। তো যারা দ্বীনি জ্ঞান অর্জন করে এবং জ্ঞান অনুযায়ী আমল করে তাদেরকে আমরা আলেম বলছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন আলেম এর মর্যাদা একজন আবেদের উপরে এই পর্যায়ের, যে আমার মর্যাদা তোমাদের সাধারণ মানুষের উপর যেই পর্যায়ে। তো এখান থেকে আমরা খুব একটা মৌলিক মেসেজ পেলাম যে দ্বীনি জ্ঞান অর্জন করে যদি আমরা আমল করতে পারি এবং তদনুযায়ী এই জ্ঞানের প্রচার প্রসার করতে পারি, একজন আলেম হতে পারি, তাহলে আর আর সাধারণ মানুষের উপরে আমাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অনেক অনেক গুণ বাড়ায় দিবেন। এমনকি একটা হাদিসের মধ্যে আসছে যে যখন মানুষ দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য জাস্ট পা ফেলে, বাসা থেকে পা ফেলে বাইরে বের হয়, এখানে পা ফেলার অর্থ অনেক রকম হতে পারে। আমরা যেখানে বসেছি এটাও দিনের দিকে একটা অ্যাপ্রোচ, একটা পদক্ষেপ দিনে ইলম অর্জনের দিকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন ফেরেশতা মণ্ডলী, আল্লাহ পাকের সম্মানিত ফেরেশতা মণ্ডলী ওই ব্যক্তির পায়ের নিচে তাদের পাখাটাকে বিছায় দেন সম্মানের সাথে। তো এখানে তালেব ইলম, যারা জ্ঞানের ছাত্র, তাদের একটা
মহান সম্মান ফুটে উঠেছে। এছাড়াও কিন্তু অন্য হাদিসে পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের যারা উলামা মানে আলেম, আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত যে বান্দা, যারা দিনী জ্ঞান অর্জন করে সেই জ্ঞানের উপর আমল করে এবং সেই জ্ঞানের প্রচার প্রসার করে, তার শিক্ষা দেয়, তো আলেমদের উপরে এমন একটা ফজিলত আছে যে তাদের জন্য আসমান সমূহের যত সৃষ্টি, জমিনের যত সৃষ্টি আছে, এমনকি গর্তের ভিতরের পিঁপড়া এবং সমুদ্রের নিচে যে মাছ, এই শ্রেণীর সৃষ্টি পর্যন্ত সেই আলেমের জন্য আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করে বা ক্ষমা প্রার্থনা করে। তো এরকম অসংখ্য ফজিলতের হাদিস আছে, আমরা এগুলো ইনশাল্লাহ আমাদের হাদিসের কিতাবের মধ্যেই পাবো। তো এখানে আমি মূল একটা মেসেজ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন আহ, একটা অন্ধকার সমাজকে পরিবর্তন করার জন্য ফার্স্ট অফ অল পড়াশোনা করতে বলেছেন এবং তার সাথে কলমকেও সম্পৃক্ত করেছেন। দ্বিতীয় কথা হচ্ছে সেই জ্ঞানের উৎসটা হচ্ছে আল্লাহ পাকের ওয়াহি বা কোরআন এবং নবীর সুন্নাহ। তৃতীয় কথা হচ্ছে সেই জ্ঞান দিয়ে আমরা একটা থিওরিটিক্যাল না, প্র্যাকটিক্যাল একটা আমাদের কাছে হিস্ট্রি আছে, প্র্যাকটিক্যাল হিস্ট্রি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জ্ঞান দিয়েই 23 বছরের মধ্যে আইয়ামে জাহিলিয়াতকে পরিবর্তন করে পুরো জেজিরাতুল আরবের মধ্যে দিন ইসলামকে কায়েম করেছিলেন, একটা আলোকিত সমাজ বিনির্মাণ করেছিলেন। এবং সেটার সেই গাছের ফল কিন্তু আমরা এখন পর্যন্ত ভোগ করছি। এখনো বিশ্বের যে আমরা লক্ষ কোটি 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 মুসলিম, আমরা কিন্তু সেই যে মেহনত, সেই ইলমি মেহনত, সেই দাওয়াত, সেই দিনের ইসলামাত, এর উপরেই কিন্তু আমরা এখনো মানে ফল ভোগ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আরেকটা কথা বলতে যাচ্ছিলাম যে এই পথ চলার জন্য প্রথম যে ধাপ সেটাই হচ্ছে আমাদের দিনী ইলম অর্জন, যেটা নফল বা মুস্তাহাব কোনো বিষয় নয়, বরং এটা একটা ফরজিয়াত। এটা আমাদের সবাইকে আদায় করতে হবে, প্রত্যেক বালেক মুসলিম নরনারীকে আদায় করতে হবে। আমাদেরকে দিনী ইলম অর্জন নিজের উপর বাধ্যতামূলক করে নিতে হবে আর কি। এর ব্যাপক ফজিলত আছে, আমরা কয়েকটা ফজিলত শুনলাম। তো এখন কথা হচ্ছে এই ইলম অর্জনের জন্য আমার একটা সিলেবাস দরকার এবং প্রয়োজন হচ্ছে একটা পরিবেশ, প্রয়োজন হচ্ছে ওস্তাজ, কারণ একা একা এই ইলমটা অর্জন করা যাবে না। তো প্রয়োজন হচ্ছে আমার সিলেবাস, প্রয়োজন হচ্ছে আমার পরিবেশ, প্রয়োজন হচ্ছে আমার ওস্তাজ বৃন্দ, প্রয়োজন হচ্ছে আমার একটা নিয়মতান্ত্রিক জ্ঞান চর্চার প্ল্যাটফর্ম, এবং নিজের মুজাহাদা বা নিজের পরিশ্রম, এবং আল্লাহ পাকের কবুলিয়াত এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। এই কয়েকটা বিষয় যখন একত্রিত হবে ইনশাআল্লাহ তাআলা, তখন আমরা এই জ্ঞানের পথে অনেক দূর যেতে পারবো ইনশাআল্লাহ। এবং তখন আমরা নিজেরা উপকৃত হব, আমাদের পরিবার আমাদের দ্বারা উপকৃত হবে, আমাদের সমাজ উপকৃত হবে, সর্বোপরি আমাদের এই উম্মাহ আমাদের এই মেহনতের দ্বারা ইনশাআল্লাহ তাআলা উপকৃত হবে। মোট কথা ইনশাআল্লাহ আমরা দুনিয়াতেও সফল হব এবং পরকাল আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। এখন এই সিলেবাসের মধ্যে প্রথম যে সাবজেক্টটা আসে সেটা হচ্ছে আপনাদের এই কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা। এখানে আমি খুব শর্ট করে আপনাদেরকে সিলেবাসের যে সাবজেক্টগুলো বলছি এবং আপনারা এখন কোন লেভেলে আছেন এবং কোন ধাপে আছেন সেটাও ক্লিয়ার করছি, এবং আপনাদেরকে যেতে হবে কোথায় সেটাও ক্লিয়ার করছি। আপনাদের আহ, সামনের সিলেবাসটা এভাবে থাকবে। যেহেতু আমাদের এখানে আহ, দুটো প্রেক্ষাপটে পড়াশোনা করা হয়, একটা জেনারেল ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে ইসলামিক ব্যাকগ্রাউন্ড। তো ইসলামিক ব্যাকগ্রাউন্ড যারা পড়াশোনা করেন তারা মোটামুটি সিলেবাসগুলো ছোটবেলায় কভার করে ফেলেন, কিন্তু জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে যারা উঠে আসেন তারা কিন্তু এগুলো হয়তো 20-30 বছরও শিখতে পারেন না। তো তাদের জন্য বেসিক্যালি সিলেবাসটা খুব বেশি ভাইটাল, বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, সিলেবাসটা হচ্ছে এভাবে সাজানো যায় যে প্রথমে স্টার্ট হবে আল কোরআন থেকে, আহ, এবং আল কোরআনের মধ্যেই কিন্তু কয়েকটা ধাপ আছে। এবং আল কোরআন সাবজেক্টের মধ্যে প্রথমে শিখতে হবে কোরআনের রিসাইটেশন, বা আমরা যেটাকে বলি যে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা, মানে তাজবিদের সাথে কোরআন তেলাওয়াত শেখা, এটা 1 নাম্বার। এরপরে আসে আল কোরআনের ভাষা এবং ব্যাকরণ শিক্ষা। আল কোরআনের যে ভাষা, আরবি ভাষা, এই ভাষা এবং এর ব্যাকরণ শিক্ষা করা। এর পাশাপাশি প্রয়োজন হচ্ছে আল কোরআনের অনুবাদ শিক্ষা করা। তারপরে আমরা তাফসিরে যাই, এবং আস্তে আস্তে আরো বড় বড় সাবজেক্টগুলো আছে। তো এর পাশাপাশি তখন নাহু সরফের কিতাবগুলো পড়তে হয়। তো তারপরে আপনি হাদিসের কিতাবগুলো পড়তে পারবেন। এরপরে চলে যাবেন অন্য সাবজেক্টের মধ্যে, যেমন সিরাত। সিরাতের কিতাবগুলো এখন আলহামদুলিল্লাহ তো বাংলা অনুবাদ হয়ে গেছে, এগুলো পড়া যায়। তারপরে ইতিহাসের সাবজেক্ট আছে, ইতিহাস একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। পাশাপাশি থাকবে ফিকহ, মানে ইসলামের যে আহ, মাসলাম মাসাইলগত বিষয়গুলো। তো এই বিষয়টার জন্য আলাদা সাবজেক্ট আছে ফিকহ।
তারপরে আছে আকিদা। আকিদা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের মধ্যে। তা আকিদার আলাদা সাবজেক্ট থাকে। এরপরে উসুলের সাবজেক্ট থাকে, উসুলে হাদিস থাকে, উসুলে ফিকহ থাকে। তারপরে ইসলামী অর্থনীতি থাকে। কোনো কোনো জায়গায় ইসলামিক দর্শনও পড়ানো হয়, কোথাও ইসলামী ফাইন্যান্স পড়ানো হয়, ইসলামিক ব্যাংকিং সিস্টেম পড়ানো হয়, আলাদাভাবে ইসলামিক জিও পলিটিক্স পড়ানো হয়। তো এইভাবে অনেকগুলো সাবজেক্ট একসাথে করলে পরে আস্তে 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 আমাদের জ্ঞানের লেভেলটা বাড়বে। এবং ডে বাই ডে ইনশাল্লাহ আমরা নিজেরাও সমৃদ্ধ হব, অন্যকেও সমৃদ্ধ করতে পারবো। তো অনেক লম্বা সিলেবাস, আর এই জ্ঞান আপনারা জানেন যে এর কোনো শেষ নাই। এটা শুরু আছে, এর কোনো আসলে শেষ নাই। এই এই মুহূর্তে মনে পড়ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ, একটা হাদিস থেকে পাওয়া যায় যে নবী মুসা আলাইহিস সালাম আর খিদর আলাইহিস সালাম যখন একসাথে সফর করছিলেন জ্ঞানের জন্য, যেটা সূরা কাহফের মধ্যে আছে, তখন ওই যে নদী বা ওই যে সাগর, সেখান থেকে একটা পাখি এসে সম্ভবত এক চিমটি পানি উঠিয়ে নিয়ে চলে গিয়েছিল। তো এই দৃশ্যটা দেখে খিদর আলাইহিস সালাম মন্তব্য করেছিলেন যে আম, তোমার হে মূসা, তোমার এবং আমার সামগ্রিক জ্ঞান এর তুলনায় আল্লাহ রবুল্লা আলমিনের জ্ঞান এতটাই এতটাই বেশি এবং এতটাই গভীর যে ওই পাখি যতটুকু পানি তুলে নিয়ে গেল সাগর থেকে, এবং এই সাগরে যত পানি পড়ে আছে, দৃষ্টান্তটা অনেকটা এমন যে যতটুকু পানি উঠিয়ে নিয়ে গেল এটা হয়তো তোমার আমার জ্ঞান একসাথে করলে এতটুকু হবে না। আর বাকি সমুদ্রে যত আহ, পানি পড়ে আছে, সমস্ত সাগরের পানি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের সাথে এটা এটা এক্সাম্পল দিয়েছিলেন হাদিসের মধ্যে। তো এই বিষয়টার জন্য টাচ করলাম যে আমাদের এটা শুরু আছে কোনো, কিন্তু কোনো শেষ নাই। কিন্তু একটা লেভেলে গেলে পরে আমরা ইনশাল্লাহ নিজেরাও বুঝতে পারবো অনেক কিছুই, এবং আমাদের ইলমি যোগ্যতা ডেভেলপ করবে। পাশাপাশি আমল যদি বাড়ে এবং মুজাহাদা কন্টিনিউ থাকে এবং ওলামা কেরামদের সাথে আমাদের সম্পর্ক থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা দাওয়ার কাজগুলো করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এবং জ্ঞানতাত্ত্বিক অনেক প্রজেক্টে আমরা দিনের দিনের জন্য, আল্লাহর জন্য নিজেকে সামিল করতে পারবো। তো দেখা গেল বেসিক্যালি আপনার শুরুটাই হচ্ছে একদম আলিফ বা থেকে শুরু করতে হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে এই কোর্সগুলো যেগুলো কোরআন শিক্ষা কোর্স যেখান থেকে আপনি পড়া শুরু করবেন, এগুলো কয়েকটা ধারায় বিভক্ত আছে বাংলাদেশে। যেমন নুরানি স্টাইলে আছে, তারপরে বৈজ্ঞানিক পদ্ধতি আছে, তারপরে আরো অন্যান্য পদ্ধতি আছে। তো আমরা যেটা প্রিফার করছি এখানে, এটা হচ্ছে একাডেমি অফ কোরআন স্টাডিজ এর কোরআন পড়ুন বইটা। এখানে যেটা হবে যে আল কোরআনুল কারীমের আহ, তিলাওয়াত শিখতে শিখতেই, মানে বিশুদ্ধ তিলাওয়াতটা শিখতে শিখতেই আপনারা কোরআনের আহ, অর্থ, কিছু কিছু শব্দের অর্থ, মোটামুটি কিছু কিছু বলতে প্রায় হাজার খানিক শব্দের অর্থ কিন্তু আপনারা শিখে ফেলবেন। এবং এখানে কায়দাগুলোকে মোটামুটি সহজ করা হয়েছে এবং পরিপূর্ণ করা হয়েছে যে জেনারেল শিক্ষিত যে কোনো মানুষ এখানে, আমি আমার ধারণা, আমার বিশ্বাস যে 1 থেকে 2 মাস, 1 থেকে 2 মাসের মধ্যেই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার যোগ্যতা অর্জন করবেন ইনশাআল্লাহ। এরপরেও আরো কথা আছে যে কোরআন তেলাওয়াতের সৌন্দর্যের কোনো শেষ নাই। কোরআন তেলাওয়াত শিখলেন, নিয়মগুলো জানলেন, এরপর যে যত বেশি প্র্যাকটিস করবে, যে বাসায় যত বেশি প্র্যাকটিস করবে, মস্ক করবে, মুজাহাদা করবে, তার তেলাওয়াত তত বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ। এবং যে যত বেশি নিয়মিত পড়বে তার পড়ার ফ্লুয়েন্সি তত বাড়বে, সে তত দ্রুত দ্রুত পড়তে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এটা ডিপেন্ড করবে এই জায়গাটা আপনাদের নিজেদের মুজাহাদার উপরে, আপনাদের পরিশ্রমের উপরে, আপনাদের লেগে থাকার উপরে। তো এরপরে কিছু অংশ হিপসের ব্যাপার আছে। আমরা এখানে যে সূরাগুলো আমরা নামাজের মধ্যে পড়ি এগুলোকে আমরা মেমোরাইজ করাবো ইনশাআল্লাহ, বা করতে দিব আপনাদেরকে ইনশাআল্লাহ, আমাদেরকে শোনাবেন সবক। এর পাশাপাশি আমরা এখানে বাছাইকৃত কিছু হাদিসও পড়বো ইনশাআল্লাহ তাআলা। এবং চেষ্টা করব আমরা যে হিসনুল মুসলিম বই থেকে কিছু দোয়া শেখানোর জন্য, অথবা আমাদের দৈনন্দিন কোনো মাসলা মাসালের প্রয়োজন হলে সেটাও শেখার জন্য। তো এখন আমি আপনাদের সবাইকে ওই বইটার সাথে পরিচয় করাই দিচ্ছি, যে বইটা থেকে ইনশাল্লাহ আমরা ক্লাসগুলো নিব। আমি আশা করছি আপনাদের সবার কাছেই বইটা আছে। যদি না থাকে তাহলে সংগ্রহ করে নেবেন। আর যদি
সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের অ্যাডমিন প্যানেলে যোগাযোগ করে এটার পিডিএফ কপিটা সংগ্রহ করে নেবেন। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি একটা বই শেয়ার করেছি। এটা হলো কোরআন পড়ুন। বইটার রচয়িতা হচ্ছেন ডক্টর আব্দুল আজিজ আব্দুর রহিম। তিনি আন্ডারস্ট্যান্ড কোরআন একাডেমি, হায়দ্রাবাদ, ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক, এবং এটাকে উর্দু থেকে আহ, বাংলাতে ট্রান্সলেট করা হয়েছে। এটার ইংরেজি কপিও পাওয়া যায়। তো মূল হচ্ছে ডক্টর আব্দুল আজিজ আব্দুর রহিম তার রচিত। বাংলাদেশে এই বইটাকে আহ, বাংলায় অনুবাদ করেছে একাডেমি অফ কোরআন স্টাডিজ, যেটা দেখছেন আপনার বাড়ির ধারে একটা ঠিকানা দেওয়া আছে, এটা আপনাদের বইয়ের মধ্যে আছে। তো ভূমিকার বিষয়গুলো আপনারা দেখে নেবেন। এখানে সূচিপত্র দেওয়া আছে যে আমরা কিভাবে পড়বো। আমরা প্রথমে অক্ষরগুলো চিনব। অক্ষরগুলো চেনার পাশাপাশি আমরা এগুলোর সঠিক উচ্চারণগুলো শিখবো ইনশাল্লাহ। তারপরে আস্তে আস্তে আমরা গ্র্যাজুয়ালি ফাতহা কাসরা দম্মা মানে জবর জেড পেশগুলো শেষ করব, এক্সারসাইজগুলো কভার করব। তারপরে আমরা সুকুনে যাব, মদের হরফে যাব। ইনশাল্লাহ এভাবে গ্র্যাজুয়ালি আমরা হামজা সাকিন থেকে কলকলার হরফ থেকে শুরু করে একদম আহ ওয়াকফের নিয়ম পর্যন্ত, যে বিরতি চিহ্ন দেওয়া আছে একদম নিচে, এই পর্যন্ত ইনশাল্লাহ আমরা আসবো। তারপরে আপনারা ইনশাল্লাহ কোরআনুল কারীম বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন। ঠিক আছে? আর এই বইটা মোটামুটি ভাবে সবার জন্যই প্রযোজ্য, যে কোনো বয়সের নারী পুরুষের জন্য প্রযোজ্য আর কি। এমনকি বাচ্চারাও এই বইটা থেকে অনেক উপকৃত হতে পারে। বাচ্চাদের জন্য অনেক কিছু এখানে ফর্ম করা হয়েছে। এখানে একটা কথা বলা আছে যে আহ, এখানে যে অনুশীলনীগুলো দেওয়া আছে, এই অনুশীলনীগুলোতে, এক্সারসাইজগুলোতে এমন কিছু শব্দ বাছাই করে দেওয়া আছে যেগুলো কোরআনে প্রায় এই 39,000 বার রিপিট করা হয়েছে শব্দগুলো। তখন আপনি যখন কোরআন পড়বেন এই শব্দগুলোকে আপনার কাছে নতুন বলে মনে হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, ভূমিকাটা আপনারা পড়ে নেবেন। এটা আমার পড়িয়ে দেওয়ার কিছু নাই, আপনারা নিজেরাই পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো আমি মাঝখানে একটা কথা বলি যে প্রত্যেকটা ব্যাচেই বলেছি যে দিনই ইলম অর্জন করতে আসলে শয়তান মানুষকে তিনটা ধোঁকা দেয় আর কি। এটা আমি প্রত্যেকটা ইয়াতেই বলেছি, মানে ইন্ট্রোডাক্টরি ক্লাসেই বলেছি যে শয়তান ধোঁকা দিতে পারে এভাবে যে আমি অনেক জানি, এর আগে আমি অনেক কোর্স করেছি, আমি আমার যথেষ্ট তেলাওয়াত সুন্দর, আমার জানার বা শেখার কোনো প্রয়োজন নাই। এটা একটা মারাত্মক ধোঁকা। সেকেন্ড কথা হচ্ছে শয়তান এভাবেও আপনাকে ডিসকারেজ করতে পারে যে আপনি পারবেন না, আমারটা হচ্ছে না, আমার দ্বারা হবে না, আমি চেষ্টা করতেছি আমার দ্বারা তারপরে হচ্ছে না। এটাও একটা ধোঁকা, লেগে থাকতে হবে। আর অবশ্যই শয়তান আপনাকে ধোঁকায় ফেলবে, যেটা সবাইকেই ফেলে, আমাদের সবাইকেই ফেলার চেষ্টা করে, যে আমাদের এখন অনেক সময় পড়ে আছে, আমরা পরে শিখে নিব, এই এক রমজানেই শিখতে হবে, এটা আবার কি জরুরি বিষয়, এরকম অনেক রমজান আসবে, এই রমজানে শিখতে না বলে পরেরটাতে শিখবো। এইরকম করে শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলতে ফেলতে আমাদেরকে বার্ধক্যে নিয়ে যেতে পারে। এবং অলরেডি দেখা যাবে অনেকে নিয়ে চলেও গেছে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু বিশুদ্ধ করে তেলাওয়াতটা শেখা হয় নাই। ঠিক আছে? আমরা দুনিয়াবি অ্যাক্টিভিটিসে যে সময়গুলো দিয়েছি আজ পর্যন্ত, এ যদি এ যদি জাস্ট 1% আমরা দিতাম কোরআন শিক্ষাতে, তাহলে আমরা আজকে আমাদের কোর্সে হয়তো কাউকে জয়েন করতে হতো না। ঠিক আছে? এবং আমাদের সবার বাসার কাছেই মসজিদ আছে, মাদ্রাসা আছে, মক্তব আছে। তো আমরা কিন্তু মোটামুটি শয়তানের এই ধোঁকাগুলো পড়ে থাকি। তো ভূমিকা অনেক লম্বা করছি না আপনাদের। আমাদের এখানে যদিও এখন উম, দুটা ক্রস করেছে, প্রায় আড়াইটার মতো বাঁচতেছে আর কি, কিন্তু আপনাদের ওখানে মেবি 5:30 ক্রস করে যাচ্ছে আর কি। তো ইফতারের একটা ব্যাপার আছে। তো আজকে আমি একটা সবক দিব আর কি। ভূমিকা অনেকগুলো কথা বললাম, কথাগুলো আপনাদের জানার দরকার ছিল, এই জন্য শেয়ার করলাম। আর আপনারা তো মোটামুটি রেগুলার ক্লাস পাবেন। রেগুলার বলতে আগামী রোববার থেকে আপনাদের কন্টিনিউয়াসলি টানা ক্লাস হবে ইনশাল্লাহ। আর আশা করছি যে আগামী রোববারে ইনশাল্লাহ আমরা মক্কা মুকাররমা থেকে আপনাদের ভিডিও ক্লাস নিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আজকের মতো অডিও ক্লাস করতে বাধ্য হচ্ছি। আমি চাইছিলাম যে আপনাদেরকে আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাসটা মদিনা মুনাওয়ারার মসজিদ নববী থেকেই নেওয়ার জন্য, কিন্তু আমাদের টেকনিক্যাল ত্রুটির কারণে এবং আসলে পাওয়ার ব্যাংক চার্জিং পোর্ট এসবের
ঘাটতির কারণে আমরা এটা করতে পারলাম না। তো ইনশাআল্লাহ আমার নিয়াত আছে, আমরা যে কয়দিন এখানে আছি এই সফরে, ওমরার সফরে এবং মক্কা মদিনার জিয়ারত সফরে, আহ, যে কয়টা ক্লাস পসিবল হবে আমরা ভিডিও নিব ইনশাআল্লাহ, এবং হারাম থেকে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো এখন আমি কিছু সবক দিই আজকে প্রথম ক্লাস হিসেবে। আপনারা এই আহ, পড়াগুলো বাসায় শুধু পড়বেনই না, আমি বলছি যে আপনারা মোটামুটি 10 বার করে একটা সবক পড়বেন। কমপক্ষে 10 বার করে একটা করে সবক পড়বেন, এবং কমপক্ষে একবার করে খাতায় ওই সবকটা লিখবেন। লিখলেই পড়া হয়ে যাবে ইনশাল্লাহ, এবং অক্ষরগুলো চেনা হয়ে যাবে। পাশাপাশি আপনার মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে যে আমি আরবি লিখতেও পারি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো পড়াশোনা শুরু হবে এই 10 পৃষ্ঠা থেকে। এই 10 পৃষ্ঠা থেকে পড়াশোনা শুরু হবে। এখানে আমি জানি অনেক স্টুডেন্ট আছেন যারা আগে কোরআন শিখেছিলেন, হয়তো কনফিডেন্স আপনার কম মনে হচ্ছে যে আমারটা বিশুদ্ধ হচ্ছে কিনা। তো এরকম অনেকে থাকতে পারেন, আবার অনেকে একদম নিউ থাকতে পারেন। তো সবার কথা বিবেচনা করে আমাদেরকে একটু সবক দিতে হবে। আবার অনেকে হয়তো কোরআন অনেক ভালোই পারেন, শুধুমাত্র একটু ঝালাই করার জন্য বা রিচেক দেওয়ার জন্য জয়েন করেছেন, এমনও হতে পারে। তো আমি সবার কথা বিবেচনা করেই একটু মধ্যম মানের সবকগুলো দিব, যাতে আমরা কোর্সটাও কভার করতে পারি, আবার টাইমের মধ্যেও করতে পারি, এবং আমাদের বইটাও শেষ হয়, এবং যে টার্গেটটা আমাদের এই টার্গেটটাও ফুলফিল হয়। আর ক্লাসের শেষে আমরা কিন্তু একটা পোল নিব আপনাদের কাছ থেকে, কিছু মতামত। আহ, আমি আসলে দেখতে চাই যে, বা জানতে চাই যে আপনাদের মধ্যে কারা কারা কোরআন কারীম আগে পড়েছেন, কারা আগে পড়েন নাই, কারা নতুন, কারা পুরাতন। সবকিছু মিলিয়ে আমার কিছু ডিসিশন নিতে হবে। আর ফিমেল যে বোনরা আছেন আমাদের, তাদের পড়া নেওয়ার ব্যাপারটার জন্য আমি আমাদের ওস্তাজাকে রিকোয়েস্ট করেছি, এবং তিনি আপনাদেরকে আলাদা করে টাইম দিবেন ইনশাল্লাহ। আপনারা তার কাছে পড়াগুলো দিবেন, এবং তার কাছ থেকে নতুন সবকও নিতে পারবেন। তো কোনো ভুল থাকলে সেটাও সংশোধন করা যাবে ইনশাল্লাহ। এটা ফ্রি অফ কস্ট। আপনাদের ওস্তাজা অনেক দিল দরিয়া মাশাআল্লাহ, তিনি এর জন্য কোনো রকমের আমাদের একাডেমি অফ, আমাদের এই তহাজিন নুরাইন অনলাইন মাদ্রাসার কাছে তিনি কোনো কিছু ডিমান্ডও করবেন না মাশাআল্লাহ। তো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই যখনই কোরআন পড়তে বসবো, সবার আগে আমরা চেষ্টা করব উজু করে আসার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে আমরা ফিমেল যারা আছেন মাথায় কাপড় রাখবেন অবশ্যই। দিনী ভাইরা, দিনী বোনরা অবশ্যই অজু হালতে থাকবেন। আর পাশাপাশি আমি বলবো যে সবসময় আউযু বিল্লাহ দিয়ে পড়া শুরু করবেন। যতটুকুই উচ্চারণ পারফেক্ট হোক না কেন, আপনি এভাবেই পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একবার, দুইবার, প্রয়োজনে 10 বার পড়ে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অথবা পড়বেন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। অথবা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন নাফখিহি ওয়া নাফথিহি ওয়া হামজিহি। এটাও পড়তে পারেন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম এইটা পড়ে পড়তে বসবেন। সবার আগে সূরা ফাতিহা একবার পড়বেন, তারপরে একবার দুরূদ শরীফ পড়বেন। যতটুকু আপনি পারেন বিশুদ্ধ করে অতটুকুই পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এটা পড়তে বসবেন। তারপরে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আমরা সবাই পড়বো রব্বি জিদ, রব্বি জিদলি, আস্তাগফিরুল্লাহ, রব্বি জিদনি ইলমান, রব্বি জিদনি ইলমান, রব্বি জিদনি ইলমান। এটা পড়ে নিব। তারপরে পড়বো রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি
ইয়াফকাহু কাওলি। আরেকটা দোয়া আছে, আমরা এটা পড়তে পারি, আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দিন ওয়া আল্লিমনা তা'উইল। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দিন ওয়া আল্লিমনা তা'উইল। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দিন ওয়া আল্লিমনা তা'উইল। অথবা এটাও পড়তে পারেন যে আল্লাহুম্মা ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। অথবা অনেকে এভাবে পড়েন, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। এরকম করে দোয়াগুলো পড়ে তারপরে পড়তে বসবেন। এতগুলো যদি না পারেন, কমপক্ষে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এতটুকু পড়ে অন্তত পড়তে বসবেন, এটা আদব রক্ষা করবেন। তো প্রথমে আপনারা দেখছেন 10 পৃষ্ঠায় কিছু অক্ষর দেয়া আছে। আমাদের প্রথম পড়া শুরু হবে একদম অক্ষরগুলো থেকে। ঠিক এখন আমরা ক খ গ ঘ না জেনে যেমন আমরা বাংলা লিখতে পারি না, বাংলা পড়তে পারি না, ঠিক ওই ওই লেভেল থেকে আমরা পড়াটা শুরু করব। এটাই হলো আমাদের কোর্স 1। বাই দ্য ওয়ে, এই কোর্সগুলো আমাদের যে স্বপ্নের এবং খুব মোহাব্বতের অনলাইন মাদ্রাসা তোহা জেনুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে এই ব্যবস্থাপনায় লঞ্চ করা হয়েছে। ইনশাল্লাহ আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আরো অনেকগুলো কোর্স আপনাদের সামনে আসতে আসতে যাচ্ছে ইনশাল্লাহ। একটা একটা করে কভার করতে থাকেন ইনশাআল্লাহ তাআলা। আশা করা যায় এভাবে 4 থেকে 5 বছরের মধ্যে আমরা আমাদের পুরো ইয়াং জেনারেশনের মধ্যে একটা কোরআন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, তারপরে হাদিস, তারপরে সিরাত, ফিকহ, আকীদা, উসুল, অন্যান্য অনেক বিষয়ের আহ, একটা ক্রমবর্ধমান কোর্সের মধ্য দিয়ে আমাদের এই তরুণ দিনী ভাই বোনদেরকে দিনের একটা বেশ ভালো লেভেল পর্যন্ত জ্ঞান অর্জন করাতে সক্ষম হব ইনশাআল্লাহ। এটা আমাদের একটা বড় টার্গেট এবং স্বপ্ন। সবসময় আমাদের জন্য দোয়া রাখবেন যেন আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, এবং সুস্থতার সাথে নেক হায়াতের সাথে দিনের জ্ঞান অর্জন, আমল এবং দিনী মেহনত, দাওয়াত এবং দিন প্রতিষ্ঠার এই মেহনত গুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। এবং আমরাও আপনাদের সবার জন্য দোয়া রাখবো যে আল্লাহ পাক আপনাদের সবাইকে আমাদের সাথে জুড়ে রাখেন, এবং আমাদেরকে যেন আহ একসাথে এই দিনের জ্ঞান অর্জনের পথ চলে আল্লাহ পাক কবুল করে নেন। তো প্রথমে আপনারা এখানে দুটো হরফ দেখতে পাচ্ছেন। হরফ মানে হলো অক্ষর। আমরা আরবি বর্ণমালাগুলোকে হরফ বলি, বহু বচনে এগুলোকে হরুফ বলা হয়। তো দেখবেন নিচে দুটো অক্ষর দেয়া আছে, একটা বাচ্চাদেরকে বোঝানোর জন্য এখানে ব্যাট বলের মতো শেপ দেয়া আছে, কিন্তু আপনারা সরাসরি এটা চিনতে পারবেন। আর বাম দিকে দেখেন মাইকের সাথে মাইকের মতো করে শেপ দেয়া আছে। এটা বাচ্চাদেরকে বা যারা একটু কম বয়স তাদেরকে বোঝানোর জন্য। তা আপনাদের এগুলো প্রয়োজন নাই, আপনারা সরাসরি নিচের অংশটুকু দেখবেন। প্রথমে আমরা যে হরফটা দেখতে পাচ্ছি যার নিচে একটা ফোঁটা, এই ফোঁটাটার নাম হলো নুক্তা। এটার নাম হলো নুক্তা। আমরা এখানে একটা নুক্তা দেখতে পাচ্ছি। তো এটাকে এটাকে আমরা বলি আরবি দিয়ে বা। এটাকে আমরা বলি আরবি দিয়ে বা। তো বা উচ্চারণটা হচ্ছে ঠোঁটের যে ভেজা অংশ আছে, ঠোঁটের বাহিরের শুকনো অংশটা না, ভিতরের যে ভেজা অংশটা ওইখান থেকে উচ্চারণ করতে হয়। বা, বা, ঠিক আছে, বা। আর পাশে যেটা দেখছেন মাইকের মতো, এটা হলো মিম। এটা হলো মিম। তো মিমটা হচ্ছে বায়ের আহ, মতো ভেজা অংশ থেকে না, একটু শুকনো অংশ থেকে, বাহির অংশ থেকে মিম, ঠিক আছে, মিম, মিম। আর বাটা ভেজা অংশ থেকে বা। মিমটা বাহিরের শুকনো অংশ থেকে মিম। তো এখন এই দুটো অক্ষর আমরা চিনে ফেললাম। চেনার পরে পরের পৃষ্ঠায় গিয়ে আমরা দেখব যে কোরআনুল কারীমে এই অক্ষরগুলো কয় ভাবে আসতে পারে। এখানে প্রথমে দেখুন মিম দেয়া আছে, ডান দিক থেকে স্টার্ট করি আমরা আর কি আরবি। তো মিমের এখানে খেয়াল করে দেখবেন 1 2 3 4টা শেপ দেয়া আছে। কোরআনে মিম কখনো এভাবে আসতে পারে, কখনো এভাবে আসতে পারে। এভাবে বলতে সামনে কোনো অক্ষর ছিল, শেষে মিম,
আবার এভাবে আসতে পারে যে প্রথমে মিম বা পরে কোনো অক্ষর থাকবে, বা এভাবে আসতে পারে যে ডানে বামে মিম, সরি, ডানে বামে কোন অক্ষর এবং মাঝখানে মিম। তো এরকম চারটা শেপে মিম কোরআনুল কারীমে আসতে পারে। উপরে যে ড্যাশের মতো চিহ্নটা দেখা যায় এটার নাম হলো ফাতহা বা জবর, আমরা যেটাকে জবর বলি, আরবিতে এটাকে ফাতহা বলা হয়। তো এটা থাকলে আকার, প্রত্যয়ের মতো উচ্চারণ হয়। যেমন মিম জবর মিম, জবর মিম যোগ এটা একসাথে করলে হবে মা। এই জবরটা ওই প্রত্যয়ের কাজটা করে দিবে। তাহলে মিম জবর হলো মা। আপনারা যেহেতু জবরই পড়েছেন, তা আমি আপনাদেরকে কঠিন করতে চাচ্ছি না, জবরই পড়েন। আহ, এভাবে পড়বেন মিম জবর মা, এটাও মিম জবর মা, এই যে মিম জবর মা, মিম জবর মা। ঠিক একইভাবে বা এর এরকম চারটা শেপ থাকতে পারে, যে একটা নর্মাল বা, বা জবর বা, একটা এই যে বা, বা জবর বা, মানে সামনে বা পিছনে কিছু থাকবে, এটাও বা, সামনে কোন অক্ষর থাকবে পিছনে বা, বা জবর বা, এটাও বা, সামনে একটা অক্ষর পিছনে একটা অক্ষর মাঝখানে বা, বা জবর বা। তো বা এর এরকম চারটা শেপ, মিমের এমন চারটা শেপ, কোরআনে এরকম করে চারটা শেপই আসবে। তাই এখানে বইটা ইউনিক, যে আপনাকে সরাসরি অক্ষরের পরপর চারটা শেপও জানিয়ে দেওয়া হলো, যে মিম কয় কয় ধরনের মিম আসতে পারে, কয় ধরনের বা আসতে পারে। এরপরে লাল ব্লক করো যে অংশটুকু, এখানে গিয়ে আপনারা একটু অনুশীলন অনুশীলন করবেন, একটু দ্রুত পড়ার চেষ্টা করবেন। বা জবর বা, মিম জবর মা, বা জবর বা, মিম জবর মা, বা জবর বা। তারপরে মিম জবর মা, বা জবর বা, মিম জবর মা, বা জবর বা, মিম জবর মা। যখন হয়ে যাবে তখন সরাসরি পড়বেন বা মা বা মা বা, মা বা মা বা মা। মানে দ্রুত ধরতে পারার জন্য এই এলোমেলো করে এখানে এক্সারসাইজটা দেওয়া হয়েছে। যদি আপনার অসুবিধা হয় তাহলে ধীরে ধীরেই পড়বেন। বা জবর বা, মিম জবর মা, বা জবর বা, মিম জবর মা, বা জবর বা। উল্টা দিক থেকে পড়বেন মিম জবর মা, বা জবর বা, মিম জবর মা, বা জবর বা, মিম জবর মা। উপর নিচ করে পড়বেন বা জবর বা, মিম জবর মা, বা জবর বা, মিম জবর মা, বা, মা, মা, বা, মা, বা। মানে এলোমেলো করে পড়লে হবে কি আপনার অক্ষর চেনার স্কিলটা বাড়বে। বিশুদ্ধ করে তেলাওয়াত করার মধ্যে অক্ষর চেনাটাই হচ্ছে 50%। 50% স্কিল হচ্ছে অক্ষর চেনা, তারপরে বাকি 30% হচ্ছে অক্ষরের প্রোনাউন্সিয়েশন পারফেক্ট করা, বাকি 20% হচ্ছে কিছু কায়দা কায়েদ নিয়ম কানুন, যেগুলো আমরা আস্তে আস্তে শিখবো ইনশাল্লাহ। তো অক্ষর চেনাটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। আর এলোমেলো করে আপনি পড়লে অক্ষরটা দ্রুত চিনতে পারবেন। এরপরে দেখুন পরের পেজে আরো দুটো অক্ষর দেয়া আছে। এই দুটো অক্ষর, এই দুটো অক্ষরও কোনো না কোনো ভাবে ঠোঁটের সাথেই সম্পৃক্ত। যেমন এখানে বাচ্চাদেরকে বোঝানোর জন্য দেয়া আছে টেলিফোনের মতো। তা আমাদের এটা প্রয়োজন নেই, আমরা নিচে চলে যাব। এখানে দেখুন, এখানে দুটো অক্ষর দেখা যায়, একটা হলো বায়ের মতোই কিন্তু উপরটা মোড়ানো এবং নুক্তাটা উপরে, এটা হলো ফা। ফা উচ্চারণ করতে গিয়ে আমাদের সবার উপরে যে দাঁত আছে সামনে, এই দাঁতটাকে নিচের ঠোঁটের সাথে লাগাতে হবে। ফা, উপরের দাঁতটাকে নিচের ঠোঁটের সাথে লাগাতে হবে বা লাগিয়ে উচ্চারণ করতে হবে। ফা, 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 ফা। ঠিক আছে। আর এইটা হলো দুই ঠোঁট একত্রিত করে আমরা বলি ওয়াও, কিন্তু কারোর সাথে কারো টাচ হবে না। ওয়াও, ওয়াও। ঠিক আছে। ফা, ওয়াও। আমরা ইংরেজি 9-এর মতো। তো আমরা দুটো অক্ষর আরো শিখলাম, ফা এবং ওয়াও। এখন আগের মতো এই যে ফা এবং ওয়াও এর কয়টা শেপ কোরআনে আসতে পারে এটা দেয়া আছে। দেখুন ওয়াও এর মাত্র দুটো শেপ কোরআনে আসতে পারে। ওয়াও জবর ওয়া, আর একটা হচ্ছে ওয়াও জবর ওয়া কোনো অক্ষরের সাথে লাগানো থাকতে পারে, সামনে অক্ষর থাকবে, ওয়াও এর পিছনে কোনো অক্ষর লাগানো থাকে না। আর ফা এভাবে চার শেপে আসতে পারে, ফা জবর ফা, ফা জবর ফা, ফা জবর ফা, ফা জবর ফা। এটা সিঙ্গেল, এটার পরে কোনো অক্ষর থাকবে, এটার আগে কোনো অক্ষর থাকবে, এটার ডানে বামে কোনো অক্ষর থাকবে। পায়ের এমন চারটা শেপ হতে পারে। তারপরে আমরা লাল বক্সে আসব, এসে এটাকে এলোমেলো করে অনুশীলন করার চেষ্টা করব। ওয়া, যদি বানান করে পড়তে পারেন তাহলে তো মানে বানান করে পড়তে যদি কষ্ট না হয় তাহলে সরাসরি পড়ে ফেলবেন। ওয়া জবর ওয়া, ওয়া, ফা, ফা, ফা। যদি কষ্ট হয় সেই ক্ষেত্রে আপনি বানান করে পড়বেন ওয়া জবর ওয়া, ফা জবর ফা, ওয়া জবর ওয়া, ফা জবর ফা, ওয়া জবর ওয়া। যেভাবে আপনার সুবিধা হয়, তবে প্রথমে 2-3 বার বানান করে পড়ে নেওয়া ভালো। তারপরে দ্রুত গতিতে, যত দ্রুত সম্ভব দ্রুত গতিতে আপনি এলোমেলো করে পড়বেন।
ডান থেকে বাম, বাম থেকে ডান, উপর থেকে নিচ, নিচ থেকে উপর, এভাবে এলোমেলো করে পড়বেন। তাহলে অক্ষর চিনতে সুবিধা হবে। এভাবে ফা, 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 ওয়া, 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 ফা, ওয়া, ফা, ওয়া। অথবা আবার ডান দিক থেকে ওয়া, ওয়া, ফা, 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 ওয়া, ফা, ওয়া, ফা, ওয়া। যেভাবে সুবিধা হয় আপনি এভাবে পড়বেন। তারপরে আগের যেগুলো আমরা পড়লাম সেটার রিভিউ করা হবে। নিশ্চয়ই মনে আছে? বা, মা, বা, মা, বা, মা, বা, মা, বা, মা। আমি একটু দ্রুত পড়তেছি, আপনারা একটু স্লো পড়বেন। ঠিক আছে? আমি একটু দ্রুত পড়ছি, কিন্তু আপনারা একটু স্লো পড়বেন। যেমন এভাবে পড়বেন: বা জবর বা, মিম জবর মা, বা জবর বা, মিম জবর মা, বা জবর বা, মা, বা, মা, বা, মা। আপনারা একটু স্লো পড়ে পড়ে নিজেকে ফাস্ট করবেন, যারা বিগিনার। আচ্ছা, আমরা 4টা অক্ষর শিখে ফেললাম আলহামদুলিল্লাহ। আপনারা তো জানেন যে আরবি অক্ষর 29টা। এর মধ্যে 4টা আল্লাহর রহমতে আমরা শিখলাম। শুধু তাই না, 4টার কিন্তু জবরও শিখলাম, এবং 4টার আলাদা আলাদা শেপও শিখলাম, যে কোনটা কিভাবে কোরআনে আসতে পারে। এগুলো যদি খাতায় লিখেন খুব চমৎকার হবে, মনে মনে থাকবে। এবং আমরা চাই যে আপনারা লিখেন, যাতে আরবি লেখাটাও আপনারা এই 30 দিনের মধ্যে শিখে ফেলতে পারবেন ইনশাল্লাহ। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আরো নতুন 3টা হরফ দেখা যায়। এই 3টা হরফ একটা একটা গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে? এই 3টা হরফ একটা গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত। এই 3টা হরফ একই জায়গা থেকে উচ্চারিত হয়। অক্ষর 3টা হচ্ছে সা, জাল এবং জ। সা, জাল এবং জ। আচ্ছা, খেয়াল করে দেখবেন, সা, জাল এবং জ এটা উচ্চারণ করতে গিয়ে সা, জিহ্বার যে অগ্রভাগ, এটা যে দাঁতের উপরের দাঁত, এর গোড়ায়। হ্যাঁ, জিহ্বার অগ্রভাগটা, মানে জিহ্বার আগা বলে আর কি, আমি অগ্রভাগ বলছি। জিহ্বার অগ্রভাগটা উপরের দাঁতের সাথে টাচ করে সা বলতে হবে, সা। এটা নট সা, নট স, নট ছা। এটা কিন্তু সা। অনেকেই ভুল করি আমরা, আলিফ বা তা, আলিফ বা তা সা এরকম বলে দেই না। সা না, ওটা সিন জবর সা হবে। অনেকে ছা পড়ি। হ্যাঁ, এটা ছাও না, এটা হলো সা, সা। জিহ্বার অগ্রভাগ আপনার উপরের যে দাঁত, এই দাঁতের সাথে টাচ করবে, সম্পর্কিত মানে স্পর্শ করে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। ইনশাল্লাহ পরের ক্লাসে আমি ভিডিও দেখাই দেব কোন জায়গা থেকে আমি উচ্চারণ করছি। হ্যাঁ, 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 হ্যাঁ। ঠিক আছে? ঠিক ওই জায়গা থেকেই উচ্চারণ করবেন জ্যাল, 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 জ্যাল। ঠিক আছে? জ্যাল। সায়ের উপরে 3 নুক্তা, জালের উপরে 1 নুক্তা। আর ওই জায়গা থেকেই আমরা উচ্চারণ করব জ, জ। আপনারা ছবিটার মধ্যে দেখেন, জিহ্বার অগ্রভাগটা কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে। ঠিক এই যে জিহ্বার অগ্রভাগটা এই শেপে আপনার সামনের দাঁতের সাথে নিচে এভাবে টাচ করে স্যা উচ্চারণ করতে হবে, স্যা। ওই জায়গা থেকে জ্যাল, জ্যাল, এই যে জ্যাল, জ্যাল। হ্যাঁ, আর এটা হলো জ। এক্ষেত্রে মুখটা সামান্য একটু গোল হবে, এটা বোঝানোর জন্য এখানে একটা বেলুনের মতো শেপ দেওয়া হয়েছে। জ, 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 জ। জোয়ানা, অনেকে জোয়া, তোয়া জোয়া পড়ি, এগুলো তোয়া জোয়ানা। জ, জ, জ। ثا، ذال، ظا، ثا، ذال، ظا، ثا، ذال، ظا। প্র্যাকটিস করতে হবে, বারবার পড়তে থাকতে হবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আমরা যেহেতু আমাদের টাইমগুলো লিমিটেড, এই জন্য আমরা একটু ফাস্ট আগাচ্ছি আর কি। তো আপনারা কিন্তু মস্ক করবেন বাসায়, তারাবির পরে বসবেন ইনশাল্লাহ 1 ঘন্টা, যথেষ্ট ইনশাল্লাহ। তো এখানে খেয়াল করে দেখেন, এই সায়ের 4টা শেপ হতে পারে, ঠিক বায়ের মতো। এই যে সা জবর সা, নর্মাল। এটা সা জবর সা, পিছনে কিছু অক্ষর থাকবে। এটাও সাজ অবস্থা, সামনে কোন অক্ষর থাকতে পারে। এটাও সাজ অবস্থা, ডানে বামে অক্ষর থাকবে। কোরআনে কিন্তু সা শুধু এইভাবেই থাকবে না, বরং এইভাবেও থাকবে। তখন যেন চিন্তা অসুবিধা না হয়, এই জন্য আগে থেকে আপনাদেরকে এই বইয়ের মধ্যে মানে শেপ গুলোকে দিয়ে দেওয়া হয়েছে, যে এভাবে সায়ের কিন্তু 4টা ট্রান্সফরমেশন শেপ থাকতে পারে। সা, 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 সা। জালের 2টো শেপ হতে পারে, হয় জাল জবর জা এমন শেপে থাকবে, অথবা জাল জবর জা এবং সামনে কোনো অক্ষর থাকতে পারে। ঠিক আছে?
তারপরে আছে জ। এই জয়ের দুটো শেপ হতে পারে, জ জবর জ, আর নিচে জ জবর জ কোনো অক্ষরের সাথে লাগানো থাকতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে লাল বক্সে আসবো, লাল বক্সে গিয়ে আমরা এটাকে এলোমেলো করে ফার্স্ট পড়ার চেষ্টা করব। প্রথমে বানান করে পড়ে নিব। জ জবর জ, সা জবর সা, জাল জবর জা, জ জবর জ, জ জবর জ। আজকে কিন্তু বানান করে দিচ্ছি আমি, পর থেকে কিন্তু আমি নিজেই এটা স্কিপ করে আপনাদেরকে দ্রুত পড়ায় নিব। মানে আপনাদেরকে একটু দ্রুত আগাইতে হবে কিন্তু, যেহেতু টাইম লিমিটেড এবং রমাদানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মাসে আল্লাহর কাছে খালি কান্নাকাটি করে চেয়ে নেওয়া যে আল্লাহ আমাকে এই রমজানে আপনি বিশুদ্ধ করে অন্তত কোরআন কোরআন তেলাওয়াতটুকু করার তৌফিক দান করেন, শেখার তৌফিক দান করেন। ঠিক আছে, সময়কে কাজে লাগায় এই এক মাসের মধ্যেই ইনশাআল্লাহ 15 ক্লাসের মধ্যেই, 15টা ক্লাসের মধ্যেই আপনারা কোরআন ধরে ফেলবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি আশা করতেছি। এই জন্য আমি একটু ফার্স্ট যাব, আপনাদেরকে আমার সাথে কিন্তু তাল মিলাই পরিশ্রম করে আগাইতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে যদি কোনো এক্সট্রা ক্লাসের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ঈদ উল ফিতরের পরেও আপনাদের সাথে বসতে পারি, মস্ক করতে পারি, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে আমাদের অনলাইন সার্ভিস আপনাদের জন্য থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এখানে খেয়াল করে দেখি, এটা হলো আমাদের এলোমেলো আহ, অক্ষর দেয়া আছে। দ্রুত পড়বো। জ জবর জ, সা জবর সা, জাল জবর জা, জ জবর জ, জ জবর জ, সা জবর সা, জ জবর জ, সা জবর সা, জাল জবর জা, সা জবর সা, সা। তারপরে ফার্স্ট জ, সা, জা, জ, জ, বানান ছাড়া। সা, জ, সা, জা, সা। এইভাবে দ্রুত পড়ার চেষ্টা করব, এবং আপনারা লিখবেন, অবশ্যই খাতায় লিখবেন, দেখবেন অক্ষর চেনা হয়ে গেছে ইনশাআল্লাহ। তারপর আগে যেগুলো পড়লাম এগুলো যেন ভুলে না যাই, আবার রিভিউ করা হয়েছে সুন্দর মতো। নিশ্চয়ই মনে আছে ফা, মা, ওয়া, ফা, ফা। আর নিশ্চয়ই মনে আছে আপনার বা, মিম, ওয়াও, ফা, চারটা শিখেছিলাম। তো ফা, মা, ওয়া, ফা, ফা, মা, বা, মা, ফা, দা, বা, মা, বা, ওয়া, ফা। ঠিক আছে, এভাবে উপর নিচ করে পড়বেন, ডান থেকে বাম পড়বেন, বাম থেকে ডান পড়বেন। যত বেশি পড়বেন তত ইনশাআল্লাহ পারফেক্ট হবে। আরো 3টা অক্ষর দিতে যাচ্ছি আমি, আপনাদের হয়তো ওখানে ইফতারের টাইম হবে, তো তারপর আমি একটু আগে দিতে চাই। আর 3টা অক্ষর দিব আপনাদেরকে, এবং একটা অনুশীলনী দিব ইনশাআল্লাহ। একটু আগে যে শিখলেন এই যে ফা জাল ও জ, এইটা যেমন একটা গ্রুপ। এর আগে শিখেছেন যে মিম, বা, ফা, ওয়াও, এই চারটা আবার একটা গ্রুপ। এর মধ্যে মিম বা একদম সরাসরি ঠোঁটের সাথে লেগে থাকে, মিম, বা, বা, মিম। আর ফা উপরের দাঁত ঠোঁটের মধ্যে পড়ে, ফা। আর ওয়াওটা ঠোঁটটা ঠোঁটটা ওয়াও এর মতো, নাইনের মতো গোল থাকে। আর ফা দাল ও জ, এটা একটা আলাদা গ্রুপ, জিহ্বার অগ্রভাগ উপরের দাঁতের সাথে টাচ করে উচ্চারণ করতে হয়। আর এইটা যেটা দেখছেন যে তা, দাল, ত, তা, দাল, ত, এটা উপরের যে দাঁতের গোড়া আছে মানে নিচের অংশটুকু, ওখানে গিয়ে দেখেন ধাক্কা খাবে। জিহ্বার অগ্রভাগটা, সামনের যে দাঁত, এই দাঁতের পিছনের যে অংশটা মানে আমরা যে দাঁতের গোড়া বলি, ওইখানে গিয়ে দেখেন ধাক্কা খাবে। বলবেন তা, তা, সিম্পল তা, 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 তা। ঠিক আছে, ওইখান থেকে দাল, 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 তা, দাল, তা, দাল, তা, দাল। ওইখান থেকেই মুখটা সামান্য গোল করে ত, প, প, প। আবার বলছি তা, দাল, প, তা, দাল, প। জিহ্বার অগ্রভাগ দাঁতের গোড়ায় গিয়ে ধাক্কা খাবে। তা, দাল, প। ঠিক আছে, এরপরে এগুলোর শেপ গুলো শিখবো। দেখুন, তায়ের সবচেয়ে বেশি শেপ, তায়ের 6টা শেপ হতে পারে। নর্মাল তা জবর তা, এটাকেও তা বলা হয়। ছোট্ট করে দেখবেন শেপ দেওয়া আছে, উপরে দুটো ফোঁটা, এটাও তা। এটাকে আমরা কি বলি, ছোট তা, গোলতা বলি, সরি, এটাকে আমরা গোলতা বলি। এটার একটা আরবি নাম আছে তায়ে মারবুতা সম্ভবত, আমি যদি ভুল না হই, হয়তো বা তায়ে মারবুতা এরকম একটা নাম আছে, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, তো যে অনেকদিন আগে পড়েছিলাম। তো যে আমরা নর্মালি এটাকে বলি গোলতা, এটাকে আমরা নর্মালি বলি গোলতা।
তো তা জবর তা, এটা হলো তা জবর তা, এটা গোলতা, তা জবর তা, তা জবর তা, এটাও তা জবর তা, এটাও তা জবর তা। তো মজার বিষয় হচ্ছে যে এই গোলতা যেটা, এই গোলতার উপরের দুইটা নুকতাকে যদি সরায় দেওয়া হয় তাহলে এটা কিন্তু আবার ছোট হা হয়ে যায়। মনে থাকবে এটা নিশ্চয়ই, যে উপরের যে দুইটা নুকতা, ওই দুটো নুকতাকে যদি সরাই দিই আমরা এই গোল তায়ের ক্ষেত্রে, তাহলে ওটা তা থেকে হা হয়ে যাবে, ছোট হা হয়ে যাবে। ওটা আমরা সামনে শিখবো ইনশাল্লাহ। তো তায়ের এরকম আপনার 6টা শেপ হতে পারে। দালের এমন দুটো শেপ, দালের মতোই, দাল জবর দা, দাল জবর দা। তয়ের দুটো শেপ, ত জবর ত, ত জবর ত। তারপরে দেখুন এটাকে এলোমেলো করে দেওয়া আছে। ত জবর ত, দাল জবর দা, তা জবর তা, ত জবর ত, তা জবর তা, তা জবর তা, ত জবর ত, তা জবর তা, দাল জবর দা, তা জবর তা। ঠিক আছে, তারপরে দেখুন এলোমেলো করে আমরা আগে যেগুলো পড়েছি একসাথে সব। মা, সা, বা, একটু ফাস্ট আমার সাথে ধরার চেষ্টা করেন। মা, সা, বা, ফা, মা। নিশ্চয়ই বুঝতে পারছেন। মা, সা, বা, ফা, মা। মা, সা, বা, ফা, মা। মা, সা, বা, ফা, মা। তারপরে যা, জ, বা, বা, মা। নিশ্চয়ই বুঝতে পারছেন, আগেগুলো পড়ে আসছে কিন্তু আমরা। যা, জ, বা, বা, মা। যা, জ, বা, বা, মা। তারপরে দেখুন 3 নম্বর লাইন। ওয়া, বা, জ, যা, জ। ওয়া, বা, জ, যা, জ। ওয়া, বা, জ, যা, জ। তারপরে ফা, সা, বা, মা, জ। ফা, সা, বা, মা, জ। ফা, সা, বা, মা, জ। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি 17 পৃষ্ঠা পর্যন্ত আজকে পড়া দিচ্ছি। প্রথম দিন অনেকে হয়তো নতুন, বেশিরভাগই নতুন, তাই হয়তো বেশি লোড দিলে আপনারা আবার হয়তো কভার করতে পারবেন না। তো 17 পৃষ্ঠা পর্যন্ত আমি পড়া দিচ্ছি, কিন্তু আপনাদের যদি পড়া থাকে আগে থেকে, যদি আপনারা পড়ে থাকেন, তাহলে একদম 29টা অক্ষরই আপনারা পড়বেন এইভাবেই, যেভাবে আমি দেখালাম এভাবেই। পরে আমি উচ্চারণগুলো দেখে দিব বা আমি নিজে করিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, পড়া দিচ্ছি আমি 17 পৃষ্ঠা পর্যন্ত সবার জন্য এইভাবে, এটা এটা আমভাবে পড়া দিলাম। আর খাস পড়া দিচ্ছি আপনার যারা আগে থেকে অক্ষরগুলো চিনেন, তারা সবগুলো অক্ষর এইভাবে পড়বেন, যেমন স, সিন, ঝা। তারপরে আছে দেখুন এই যে র, নুন, লাম। সেম সেম স্টাইলে একদম। তারপরে পড়বেন জিম, শিন, ইয়া। তারপরে পড়বেন দেখুন এই যে কফ, ক্যাফ, বদ। অনেকে হয়তো আহ, বেশিরভাগই নতুন, তাই যারা পারবেন না তারা পড়ার দরকার নেই, আমি পড়াই দিব ইনশাল্লাহ। আর যারা পারেন তাদের জন্য একটু আগায় দিলাম। হামজা, হামজা হা, আইন হা, আইন হা, গইন খ, আলিফ। এই যে এই পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ এখানে 34 পেজ পর্যন্ত গিয়ে দেখবেন আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, এভাবে একদম ইয়া পর্যন্ত। যারা যারা পারেন এটা রিভিউ করে আসবেন, যারা পারেন না আমি 17 পৃষ্ঠা পর্যন্ত পড়া দিলাম, ওইটুকুই পড়ে আসবেন, বাকিটুকু ইনশাল্লাহ আমি আবার পড়াই দিব ইনশাল্লাহ। আমাদের পরের ক্লাসের টার্গেট থাকবে, টার্গেট লেসন হচ্ছে আমাদের 34 পেজ পর্যন্ত শেষ করা। 34 পেজ পর্যন্ত শেষ করা, ঠিক আছে। এবং এগুলো জবর জেড পেশের সাথে, এরপরে কিন্তু আবার চলে আসবে জবরের মদ, জিরের মদ এবং পেশের মদ। তো আপনাদের সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে এবং পরিশ্রম করতে হবে এবং সময়কে কাজে লাগাতে হবে এবং এটাকে সিরিয়াসলি কোর্সটাকে নিতে হবে। জাস্ট আমি এনরোল করলাম, আসলাম, ক্লাসে বসলাম, দেখি কিছু শেখা যায় কিনা, এইভাবে বসলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অ্যাচিভ করতে পারবো না। আমাদের সবাইকে ডিটারমিনেশন রাখতে হবে, খুবই ডিটারমাইন্ড হতে হবে যে না আমি এটাকে একটা গনিমত হিসেবে নিচ্ছি, একটা অপরচুনিটি হিসেবে নিচ্ছি, যাতে করে আমি উইদিন 15 ক্লাস আমি কোরআনটাকে আহ, পড়ার যোগ্যতা অর্জন করতে পারি। এটা সারা জীবন আপনার কাজে দেবেন ইনশাআল্লাহ তাআলা। তো আজকে আহ, শেষ করতে চাচ্ছি। তবে শেষ করার আগে আমি আপনাদের সাথে দুটো হাদিস শেয়ার করতে চাই। আমাদের এখানে আজকে আমরা শত হাদিসের মুক্তামালা বইটাকে পিডিএফ আকারে রেখেছি। এখান থেকে আমরা দুটো হাদিস, শুধু আপনাদের কয়েকটা হাদিস একটু শেয়ার করতে চাই। এই হাদিসগুলো আপনারা পড়বেন এবং বাংলাটাকে মুখস্থ করবেন, রেফারেন্সটাও মুখস্থ করতে পারেন এবং এগুলো নিজে এটা যখন জানবেন অন্যকে জানাবেন।
দেখুন এখানে এক নম্বর একটা হাদিস দেওয়া আছে, قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, অর্থাৎ প্রত্যেকটা কাজের ফলাফল, প্রত্যেকটা কাজের সাফল্য, প্রত্যেকটা কাজের ফলাফল তার নিয়াতের উপর নির্ভর করে। প্রত্যেকটা কাজের সাফল্য ফলাফল তার নিয়তের উপর নির্ভর করে। তো প্রত্যেকটা কাজে আমরা নিয়াত বিশুদ্ধ করে সহি করে শিখবো ইনশাআল্লাহ। এমনকি আমাদের কোরআন শিক্ষা কোর্সও, আমাদের এই কোর্সে অংশগ্রহণ করার নিয়াত হবে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা, তার কালাম শেখা এবং এর আলোকে আমরা জীবন করব, এই নিয়াত করা। 2 নম্বর, দেখুন এক হাদিস দেওয়া আছে, قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتم إنما الأعمال بالخواتم খাওয়াতিম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই সমস্ত কাজ বিল খাওয়াতিম মানে তার শেষ পরিণতি বা শেষ অবস্থার উপর নির্ভর করে। আমরা একটু আগে পড়লাম প্রত্যেকটা কাজ নির্ভর করে, সাফল্য ফলাফল নির্ভর করে তার নিয়তের উপর। এই হাদিসে পাচ্ছি প্রত্যেকটা কাজের ফলাফল নির্ভর করে তার শেষ অবস্থার উপরে। মানে শেষ ভালো যার সব ভালো তার, আমরা একটা কথা বলি, শেষ ভালো যার সব ভালো তার, আসলে কিন্তু এর হাদিসের সাথে মিলে যায়। ঠিক আছে, মানে আমাদের এই হাদিস থেকে শিক্ষা হচ্ছে জীবনের প্রতিটা দিন প্রতিটা রাত আমাদেরকে ভালো কাজের উপর থাকতে হবে। ঠিক আছে, এমন না যে আমি ভালো কাজ করতাম এক সময় এখন ছেড়ে দিয়েছি, আগে নামাজ পড়তাম এখন ছেড়ে দিয়েছি, আগে কোরআন তেলাওয়াত করতাম এখন কমাই দিছি এখন পারি না, এরকম না। মানে আমাদের আহ, উন্নতিটা যেন গ্র্যাজুয়ালি আস্তে আস্তে আরো বাড়তে থাকে, কখনো না কমে। শেষ হালতটা যেমন হবে ওই হালতের উপরেই বান্দার বিচার ফয়সালা হবে আল্লাহর পক্ষ থেকে। তো এটা একটা গুরুত্বপূর্ণ হাদিস। এরপরে আর দুটো হাদিস আমরা পড়ি ঈমান সংক্রান্ত। قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হায়াউ শুআ মানে হলো লজ্জা, শুআবা মানে হচ্ছে শাখা বা অঙ্গ, আর মিনাল ঈমান মানে ঈমানের। তো আল হায়া মানে লজ্জা, শুআবাতুম মিনাল ঈমান, লজ্জা বা হায়া হলো ঈমানের একটা অঙ্গ, মানে একটা বিশেষ স্তর, এভাবে ব্যাখ্যা করা যায়। তো এখানে এটা একটা হাদিসের অংশ বিশেষ। হাদিসের মধ্যে ছিল যে আহ, ইমানের অনেক শাখা আছে আর কি, ইমানের প্রায় 70টার বেশি শাখা আছে আর কি, এরকম একটা হাদিস আছে। তো এর মধ্যে সবচেয়ে আফদালুহা সবচেয়ে উত্তমটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ইমানের সর্বোত্তম শাখা। আদনাহা আর সবচেয়ে নিচু শাখাটা হচ্ছে ইমাতাতুল আযান আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুগুলোকে সরায় ফেলা। এটার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিসে বলেছিলেন যে আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, আর লজ্জাশীলতা বা লজ্জা হচ্ছে ঈমানের বিশেষ একটা শাখা। আহ, অন্য হাদিসে আছে যে ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন তোমার লজ্জা বলতে কিছু থাকবে না তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। মানে একটা মানুষকে ফাসেক জালেম, মানে কাফের মুশরিক মুনাফিক আল্লাহদ্রোহী বেহায়া, মানে কি বল ফুজ্জার, এরকম বানানোর জন্য যে অস্ত্রটা দরকার শয়তানের সেটা হলো নির্লজ্জতা। একটা মানুষের লজ্জা লজ্জা না থাকে সে যে যে কোনো পাপই করতে পারে। একটা মানুষের যদি লজ্জাবোধ না থাকে সে যে কোনো পাপ তার দ্বারা সম্ভব। এই কারণে হাদিসের মধ্যে জোর দেওয়া হচ্ছে যে লজ্জাশীলতা ইমানের একটা বিশেষ স্তর, এটার দিকে আমরা যেন যত্নবান হই। আর এটা যে সময় চলছে আর কি, মানে যে তথাকথিত উন্নয়ন অগ্রগতির এবং আধুনিক যে যুগটা চলছে, তো এখানে কিন্তু লজ্জাশীলতা একেবারে নিচু পর্যায়ে নেমে গেছে এই কারণেই সমাজের মধ্যে, এবং এমন কোনো মানে ফাহেসা কাজ নাই যা হচ্ছে না। তো এটার দিকে আমাদের সবাইকে বিশেষ যত্ন নিতে হবে। আরেকটা হাদিস পরে শেষ করছি, আপনাদের ইফতারের সময় হচ্ছে। قال رسول الله صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত-তুহুরু শাতরুল ঈমান, আত-তুহুর মানে পবিত্রতা অর্জন করা, শাতরুল ঈমান ঈমানের অর্ধেক, শাতরুল ঈমান ঈমানের অর্ধেক, মানে পবিত্রতা অর্জন করাটা ঈমানের অর্ধেক। তো আমরা এটা দিয়ে বাহ্যিক পবিত্রতা যেমন বুঝবো, আত্মিক পবিত্রতাও তেমন বুঝবো। আর এখানে শুধু বাহ্যিক পবিত্রতা উদ্দেশ্য না, আত্মিক পবিত্রতা উদ্দেশ্য। মানে বাইরে যেমন আমি অজু গোসল ইস্তেঞ্জার পরে ফ্রেশ হওয়া এগুলো সব থাকবে, এটা তো আমাদের বাহ্যিক পবিত্রতা, হায়েস নেফাস থেকে পবিত্র হওয়া, জুনুবি হালত থেকে পবিত্র হওয়া। একই সাথে আমাদের আত্মিক পবিত্রতা যেমন
আত্মাকে, আমার রূহকে, আমার কলবকে শিরিক থেকে মুক্ত করা, প্রত্যাশা, বিদ্বেষ, তারপরে লোভ, লালসা, দুনিয়ার মানে আসক্তি, এই যে বিষয়গুলো, এগুলো থেকে মনটাকে ফ্রেশ থেকে দেহ মন উভয় পবিত্রতা অর্জন করা তৌফিক দান করেন, ইমান খালেস রাখার তৌফিক দান করেন, এবং লজ্জাশীলতা অবলম্বনের তৌফিক দান করেন, এবং আমাদের সমস্ত কাজের নিয়াত শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির। আপনাকে হাদিস আল্লাহ পরের ক্লাসে পড়তে পারেন, আলহামদুলিল্লাহ তারা 34 পেজ পর্যন্ত পুরো পড়াটাকে দেখে নিয়ে আসবেন। ইনশাআল্লাহ আমরা পরের ক্লাসে সবগুলো অক্ষর আবার ইনশাআল্লাহ আলোচনা করব, এবং আরো নতুন নতুন হাদিস শিখবো, এবং আরো কিছু মাসলা মাসাইল, এবং ইনশাআল্লাহ আমরা আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে রমাদানের ভরপুর বরকত দান করেন, এবং কোরআন কেন্দ্রিক রমাদান কাটানোর তৌফিক দান করেন, রমাদানে কোরআন শেখা এবং অন্যকে শেখানোর তৌফিক দান করেন, বেশি বেশি তেলাওয়াত এবং আল্লাহ পাকের রেজামন্দির জন্য ফরজ নফল সুন্নতে পাবন্ধ হওয়ার তৌফিক দান করেন, এবং আল্লাহ পাক সর্বোপরি আমাদের সবাইকে সুস্থ রাখেন, দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, এবং বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন রাউফুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।